চীন ও রাশিয়ার মতো মিত্রদের পরামর্শ উপেক্ষা করে এক গোপন এবং প্রলয়ঙ্করী সামরিক শক্তির পর্দা উন্মোচন করলেন মোজতবা খামেনি। যারা ভেবেছিলেন ইসরায়েলি আর মার্কিন হামলায় ইরানের মিসাইল ভান্ডার ফুরিয়ে এসেছে, তাদের জন্য বড় এক ধাক্কা হয়ে এলো ২১ ও ২২ মার্চের এই আক্রমণ। পাহাড়ের গভীরে অত্যন্ত গোপনে তৈরি করা বাংকার থেকে ইরান বের করে আনলো এমন সব শক্তিশালী মিসাইল যার সক্ষমতা সম্পর্কে বিশ্ব আগে কখনো আঁচ করতে পারেনি। ২১শে মার্চ শনিবার বিকেলে দক্ষিণ ইসরায়েলের ডিমোনা শহরে সরাসরি আঘাত হানে ইরানের ব্যালিস্টিক মিসাইল। নেগেভ নিউক্লিয়ার রিসার্চ সেন্টারের অত্যন্ত কাছে ঘটা এই সরাসরি হামলায় ৩৩ জন আহত হয়েছে। ডিমোনার রেশ কাটতে না কাটতেই পার্শ্ববর্তী আরাদ শহরে শুরু হয় মিসাইল হামলা। ইসরায়েলি জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, আরাদে অন্তত ১০টি আবাসিক ভবন ধ্বংস হয়েছে এবং আহতের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে। এটি বর্তমান যুদ্ধ শুরু হওয়ার পর একক কোনো দিনের আক্রমণে সর্বোচ্চ হতাহতের রেকর্ড। সবচেয়ে উদ্বেগের বিষয় হল, ইসরায়েলের গর্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অন্তত ২টি ব্যালিস্টিক মিসাইল রুখতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। কিন্তু চমকের শেষ এখানেই নয়। তেহরান প্রমাণ করল তাদের হাতের নাগাল এখন ভারত মহাসাগর পর্যন্ত। প্রায় ২৩০০ মাইল দূর থেকে ডিয়েগো গার্সিয়া মার্কিন ব্রিটিশ সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ২টি অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়। যদিও মার্কিন নৌবাহিনী একটি মিসাইল প্রতিহত করতে সক্ষম হয়েছে, কিন্তু ৪০০০ কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রের উপস্থিতি মার্কিন প্রশাসনকে রীতিমতো হতবাক করে দিয়েছে। ইসরায়েলি সেনাপ্রধান জেনারেল ইয়াল জামির এই ক্ষেপণাস্ত্রগুলোকে 2 স্টেজ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা ICBM এর মতো শক্তিশালী বলে বর্ণনা করেছেন। এই উত্তপ্ত পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসন এবং মার্কিন সামরিক কর্মকর্তারা গভীর উদ্বেগ প্রকাশ করে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। ইরানের এই অজানা মিসাইলগুলো কি তবে বিশ্বযুদ্ধের নতুন কোনো ইঙ্গিত?